নমস্কার, আমি পিঙ্কি সিলেক্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মটরশুঁটির ঘুগনি। তার জন্য এখানে মটরশুঁটি আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি, আর এখানে আমি আলু কেটে রেখেছি। আলুগুলো আমি একটু বড় বড় করে কেটে রেখেছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসটা জেলে, আর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। বড় চামচের 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। আলুতে অল্প একটু লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আলুটাকে একটু ভেজে নেব। আলুগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আমি একটু ভেজে নেব। 2-3 মিনিট মতো আমি ভেজে নেবো মটরশুঁটিটা। মটরশুঁটি আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। একটা জায়গার মধ্যে সবকে কড়াই থেকে তুলে নেব। মটরশুঁটি আলু কড়াই থেকে তুলে নিয়েছি, আর কড়াই দিয়ে দেবো আবার সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব সরু করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভেজে নেবো পেঁয়াজটা, আর এই সময় আঁচটা একটু কম রাখবো, আর পেঁয়াজটাকে সমানে নাড়বো। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখন পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে অনেকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ছোট কুচি করে রেখেছি। আর এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। আর ঝাল দেবো না, কারণ হচ্ছে আদা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, আর লবণটা দিয়ে দেবো স্বাদ মতো। লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দিলে আবার টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এদিকে দেখুন টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি আরেকবার নেড়ে নেবো, টমেটোগুলোকে ভালো করে খুন্তিতে করে গলিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, খুব সহজেই গলে যাবে।
আর আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে একদিন ঘুগনি বানিয়ে দেখবেন মটরশুঁটি, খুব সুন্দর লাগে। এটা রুটি, পরোটা, লুচি, ভাতের সাথে সব কিছুর সাথেই ভালো লাগবে। এটা শুধু খেতেও ভালো লাগবে, বেশি ভালো লাগে লুচি পরোটার সাথে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু আর মটরশুঁটি যে ভেজে রেখেছিলাম, সেই আলু মটরশুঁটি ভাজিটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলু মটরশুঁটির সাথে ভালোভাবে মশলাগুলো মেশানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আর জলটা দেবো গরম জল। গরম জলটা দিলে ঘুগনিটা তাড়াতাড়িও হবে আর খেতেও বেশি টেস্ট হবে। গরম জলটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, কারণ আলুগুলো আর একটু সেদ্ধ হবে। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। ঢাকাটা খুলে দেখে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আলুগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। দিয়ে আমি আরো 1 মিনিট মতো ফুটিয়ে নেবো এটাকে। আর এখানে যদি মনে হয় 2-1টা আলু গলিয়ে দিলে বেশ ঘুগনিটা একটু গাঢ় গাঢ় লাগবে দেখতে। এবং খুন্তিতে করে 2-1টা আলু গলিয়ে দিলে বেশ ভালোই লাগবে দেখতে, খেতেও টেস্ট হবে ভালো। এবার আমি সব শেষে দিয়ে দেবো একটু ভাজা মশলার গুঁড়ো। আর এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে। এবার আমি এটাকে নেড়ে দিয়ে নামিয়ে দেবো। আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম করে ঘুগনি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এবার একটা জায়গায় তুলে দেখাচ্ছি। এবার আমি আঁচটা বন্ধ করে দেবো। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ঘুগনিটা তুলে দেখাচ্ছি। কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এরকম করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার এই ঘুগনি রেসিপিটা। আর আজকের মতো এখানে আমি ভিডিওটা শেষ করলাম।